তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে অ্যাড করে এবং অ্যাড সেকশনে কিভাবে নেম টেম ইউজ করে সেই জিনিসটা আমরা দেখছিলাম, তাই না ভাই? বাটনে কিভাবে নেম ইউজ করে এবং কেন কিভাবে কোন কন্ডিশন ইউজ করলে নেমটা ইউজ করতে হয়। তো এখন আমরা যেহেতু অ্যাড সেকশনের কাজ করলাম, তাহলে একবার ইফ ইউজ করছি, একবার এলিফ ইউজ করব বারবার। ঠিক আছে না ভাই? খুব সিম্পল ব্যাপার। এটা কি আমরা পারবো? পারবো। এবার আমরা কি করি, আমরা এখন একটা কাজ করি, আমরা এলিফ ইউজ করি এবং আমরা বলি যে ভাই অ্যাড সেকশনের কাজ তো করলাম, অ্যাড সেকশনের কাজ তো করলাম, এখন আমরা একটু এডিট সেকশনের কাজ করি। ঠিক আছে? তাহলে হ্যাঁ, এডিট হ্যাঁ, এডিট ইন রিকোয়েস্ট ডট পোস্ট, যদি এডিট কথাটা রিকোয়েস্ট ডট পোস্টে থাকে, তো আমি এটাকে কপি করে নিলাম, তাহলে লিখলাম ইফ এডিট ইন রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে এডিট করতে গেলেও তো আমাদের একটা ফর্ম লাগবে, ফর্ম লাগবে না? তাহলে আমি লিখলাম ফর্ম ইকুয়াল টু ঠিক আগের মতোই স্টুডেন্ট ফর্ম, কিন্তু এইখানে আমি কি করব, আমি যেন এই ফর্মে আগে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর অস্তিত্ব যেন পেয়ে যাই, সেই লেখাগুলোর অস্তিত্ব যেন পেয়ে যাই উত্তরাধিকার সূত্রে। তো আমি দিয়ে দিলাম ইনস্ট্যান্স ইকুয়াল টু, এখন কথা হচ্ছে ইনস্ট্যান্ট ইকুয়াল টু কি লিখবো, তার মানে আমরা যে এডিট করব, এডিটটা করতে হবে আইডি ধরে, এডিট করতে হবে আইডি ধরে। কেন? কারণ একই নাম দুইজনের থাকতেই পারে, একই নাম দুইজনের থাকতেই পারে, তো এডিট করব আমরা আইডি ধরে। তো এখন সেই আইডি আমাদের পাওয়া লাগবে না, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নেই স্টুডেন্ট আইডি, আপনি চাইলে শুধু আইডিও নিতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে আমাদের রিকোয়েস্ট পোস্ট, আমরা বলতেছি রিকোয়েস্ট পোস্টের ভিতরে আমরা পাবো কি, কোনটাকে পাবো, এই এডিট কথাটাকে। ঠিক আছে? এডিট কথাটাকে আমরা পেয়ে যাব। ঠিক আছে? এইটুকু কি আমরা বুঝতে পারছি? তাহলে আমার সিঙ্গেল স্টুডেন্ট, তাহলে আমার রিপ্রেজেন্ট করবে কাকে? সিঙ্গেল স্টুডেন্ট রিপ্রেজেন্ট করবে আমার এই যে স্টুডেন্টের আইডি কে। ঠিক আছে? তাহলে আইডিটা আমি কিভাবে পাবো? স্টুডেন্ট ডট অবজেক্টস ডট, কিন্তু আসতেছে না কেন সাইন, আমার বড় হাতের স্টুডেন্ট দেওয়া উচিত ছিল, স্টুডেন্ট ডট অবজেক্টস ডট গেট। বুঝতে পারছি ভাই? তাহলে এখানে আমরা ঠিক এভাবে, এই যে এখানে আছে নেম আর মার্ক, কিন্তু আমরা নেম ধরে করবো না, এই যে হ্যাশট্যাগ যেটা আছে আইডি, আগে অনেকবার পড়াইছি যে ভাই আইডি বলে একটা শব্দ আছে, তাহলে আইডি ইকুয়াল টু কি ভাই, আমাদের স্টুডেন্ট আইডি। ঠিক আছে? তার মানে যে স্টুডেন্টে ক্লিক দেওয়া হবে, মানে যে স্টুডেন্টকে আমরা এডিট করার উদ্দেশ্যে ক্লিক দেব, সেই স্টুডেন্টের আইডিটাই নেবে। তাহলে ইনস্ট্যান্স কার ইনস্ট্যান্স অস্তিত্ব পাবে হলো এই যে এই স্টুডেন্টের মধ্যেই তো স্টুডেন্ট অবজেক্ট ডট অল সব রাখছি। ঠিক আছে ভাই? আর কিচ্ছু না, জাস্ট এইটুকুই। তাহলে এইটুকু আমার যখন করা শেষ, এইটুকু যখন আমার করা শেষ, আমি ফিরে যাব ক্রাফট ফর স্টুডেন্টের কাছে। ঠিক আছে ভাই? তাহলে এখানে আমার কি করব, আমি টিএইচ একটা ট্যাগ নিচ্ছি, টিএইচ, এখানে আমি একটা ট্যাগ নিচ্ছি অ্যাকশন। ঠিক আছে? আমরা কি কি অ্যাকশন নিতে পারি, কি কি অ্যাকশন নিতে পারি, তাহলে আমি অ্যাকশন 1 দিলাম, একটা হলো এডিট, একটা হলো ডিলিট। তা আমি এখানে যাই, যাওয়ার পরে আমি রিফ্রেশ করি, দেখেন তো অ্যাকশন 1 এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। আচ্ছা, তাহলে অ্যাকশন 1 যেহেতু এসেছে, আমি সেই বরাবর এখানে আরেকটা টিডি আমি নিতেই পারি, পারি না? আচ্ছা, তাহলে এই টিডিটা আমি নিলাম বাটন এবং আমি দিলাম এডিট বাটন, এবং আমাকে কি করতে হবে, পাশাপাশি একটা নেম লিখতে হবে এডিট। ঠিক আছে ভাই? ওকে। আচ্ছা, তাহলে আমি এখানে যাই, যার পর আমি রিফ্রেশ করলাম, হ্যাঁ এডিট এসেছে। এখন আমি সিয়াম ভাইকে এডিট করতে যাই, দিলাম ক্লিক, ক্লিক দিলাম, কোনো অস্তিত্ব তো আসলো না। অস্তিত্ব অ্যাটলিস্ট এই যে এখানে তো আসবে, মানে যেখানেই ফাঁকা থাকবে সেখানে ফাঁকায় অস্তিত্ব আসবে, অস্তিত্ব তো আসলো না, অস্তিত্ব তো আসলো না। তাহলে অস্তিত্ব আনতে গেলে আমাকে কি লাগবে ভাই? যেহেতু এডিটে আমি একটা কি দিয়েছি বলেন তো, আমি একটা আইডি দিয়েছি, সেই আইডিটা ভ্যালু হিসেবে পাস করতে হবে। তাহলে ডবল কার্লি ব্র্যাকেট স্টুডেন্ট ডট আইডি। বুঝতে পারছি ভাই? আচ্ছা, এখানে এসে আমি রিফ্রেশ করলাম, করার পরে আমি এডিট দিচ্ছি, তারপরেও আমার আসতেছে না, তারপরেও আমার আসতেছে না। এখন কেন আসতেছে না, চিন্তার বিষয়, কেন আসতেছে না একটা
চিন্তার বিষয়। অ্যাড কে যখন নিচে নাম লিখছি, হ্যাঁ, পরে উপরে কিন্তু ওই যে ইফ করে লিখছিলাম না, অ্যাড যদি add থাকে ওটা ইফ করে লেখা হলো উপরে। হ্যাঁ, এখানে লেখা হয় নাই, এখানে বেশ কিছু কারণ আছে, এখানে বেশ কিছু কারণ আছে। তো কারণটা হইতেছে যে এই যে আপনি বলতেছেন না যে অ্যাড এর ব্যাপারে যে জিনিসগুলা হইছে, এখানেও আমরা ইফ করে লিখছি। ঠিক আছে, এখানেও আমরা ইফ করে লিখছি, এই যে এলিফ, এখানেও ইফ করে লিখছি। কিন্তু ব্যাপারটা হইতেছে ক্লিক দিলে কোনো কাজ হচ্ছে না কেন? কারণ আপনি খুব সুন্দর কথা বলছেন যে অ্যাডটা আছে ফরম ট্যাগে, কিন্তু এটা কি আর ফরম ট্যাগে আসছে? আসে নাই তো। তার মানে আমি এই ফরমটাকে কেটে নিলাম, তাহলে টেবিলের শুরু একেবারে টেবিলের শেষে যায় ফরম ট্যাগটা শেষ হবে। ঠিক আছে, এবার বুঝছি। তার মানে টেবিলটাকে এখন ফরম ট্যাগের মধ্যে আমি কি করলাম? কভার করলাম। এখন আমি রিফ্রেশ করি, এখন আমি এডিট করি। এখন এডিট করতে চাইলে বলতেছে বাবা তুমি কি করো, আগে হচ্ছে এই ফর্মটারে ফিল আপ করো, তাহলে গিয়ে তোমার এডিটটা নেব, তাহলে গিয়ে তোমার এডিট নিব। তাহলে আমি একটা কাজ করি যাতে এই ফর্ম আমার ফিল আপই করা না লাগে, তার জন্য আমি দিয়ে দেই ফর্ম নো ভ্যালিডেট, মানে ফর্ম ফিল আপ করা লাগবে না, যেটাই ক্লিক দিব সেটাই কাজ হবে। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি এডিট দিচ্ছি, এই দেখেন অস্তিত্ব চলে আসছে। ওকে, বুঝতে পারলাম আমরা বিষয়টা, যে আমাকে বলছিল ফর্মটা ফিল আপ করো, আমি ফর্ম ফিল আপ করলাম না, আমি কি করলাম ফর্ম নো ভ্যালিডেট ইউজ করলাম, আমাদের কিন্তু জিনিসটা এসে গেল। ওকে, তাহলে এখন এই যে আমার যে অস্তিত্ব এসে গেছে, আমি এখন এই অস্তিত্ব রনি ভাইয়ের অস্তিত্ব আমি এসে গেছে, কিন্তু আমি যে এখন এখানে অ্যাড করব, এখানে অ্যাড দিলে তো শুধু অ্যাড হবে, এডিট তো হবে না, এডিট তো হবে না। তা আমি যদি অ্যাড দেই, দেখেন কি আসছে, অ্যাড হয়েছে, মানে রনি ভাইয়ের নামই আবার নতুন করে যুক্ত হয়েছে। তাহলে কি আসলে কোনো কিছু এডিট হয়েছে? আচ্ছা, কেন এটা হয় নাই, কিভাবে এটা হবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে দেখব। ঠিক আছে, আপাতত এই ভিডিওতে শিখলাম কিভাবে ফর্ম নো ভ্যালিডেট করে, এবং সেই সাথে দেখলাম কিভাবে হচ্ছে কি নেমের পাশাপাশি ভ্যালুটা অ্যাড করে, নেমের পাশাপাশি কি করে ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড করে। ঠিক আছে, ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।